কোনোভাবে কোনো অজুহাতে এই মোরাল পুলিশিং করা যাবে না বলে সতর্ক করে দিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, নারী উত্ত্যক্তকারীদের অবশ্যই দমন করা হবে। ধর্ষণের বিচারে আইন সংশোধনের কাজ চলছে বলেও জানান তিনি। আরিফ জামালের রিপোর্ট। গত জুলাই আগস্টে ছাত্র জনতার ঐতিহাসিক আন্দোলনে নারী পুরুষ কোনো ভেদাভেদ ছিল না। হাতে হাত রেখে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সবাই। কিন্তু সেই বিজয়ের 6 মাস পার না হতেই সারা দেশে ধর্ষণ এবং নানা রকম যৌন হয়রানির ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন সবাই। বুধবার ধর্ষণ বিরোধী মঞ্চ সচিবালয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছে 5 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে। তাদের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা বলেন, নারীদের অংশগ্রহণ না থাকায় শেখ হাসিনার বিরুদ্ধে আগের আন্দোলনগুলো সফল হয়নি। জুলাই গণঅভ্যুত্থানে বিজয়ের মূল কৃতিত্ব মেয়েদেরই। এই মেয়েদের অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। নারী উত্ত্যক্তকারীদের সতর্ক করে দিয়ে আইন উপদেষ্টা বলেন, বাংলাদেশে মোরাল পুলিশিং করার অধিকার কারো নেই, সরকারও কাউকে এই দায়িত্ব দেয়নি। কোনোভাবেই কোনো অজুহাতে কোনো রকম মরাল পুলিশিং করার দায়িত্ব কোনো নাগরিককে দেওয়া হয়নি। বাংলাদেশের কোনো আইনে এই অধিকার কাউকে দেওয়া হয় নাই। মরাল পুলিশিং যদি কারো করতে হয় নিজের উপর করেন। ধর্ষণ বিরোধী মঞ্চের 5 দফা দাবি যৌক্তিক মন্তব্য করে ডক্টর আসিফ নজরুল জানান, ধর্ষণ মামলার বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি বিবেচনা করবে সরকার। রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। ধর্ষণ বিরোধী মঞ্চ মনে করে 5 দফা দাবি মেনে নেওয়া হলে ধর্ষণের হার কমবে। 5টা দাবি যদি যথাযথ বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশে ধর্ষণের হার অনেক বেশি কমিয়ে আনা যাবে এবং যে আইনি ফাঁকফোকরগুলো আছে সেগুলোকেও অনেক বেশি কাটিয়ে ওঠা যাবে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। আমরা আপাতত আশ্বস্ত হয়েছি।